বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা ছিল আজকে 31 ডিসেম্বরে কি হতে যাচ্ছে শহীদ মিনারে, তারই ধারাবাহিকতায় কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারে লাখো মানুষের ঢল। আমরা যদি একটু বলি যে আসলে এখানে কিন্তু সকাল থেকে এবং দুপুরের দিকেও মানুষের সংখ্যা কিন্তু ছাত্র জনতার সংখ্যা কিন্তু কম ছিল, কিন্তু যখন 3টার কাছাকাছি বেলা গড়িয়েছে সেই জায়গা থেকে কিন্তু তখন থেকে এই শহীদ মিনারে মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আপনাদেরকে যদি আমরা আসলে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে পুরো শহীদ মিনারের আশেপাশে যে রাস্তা রয়েছে, যে জায়গা রয়েছে, পুরো কিন্তু একদমই লোকে লোকারণ্য। বিভিন্ন মানুষ, বিভিন্ন ছাত্র জনতা কিন্তু বিভিন্ন জেলা থেকেও আজকের এই যে শহীদ মিনার যে নতুন কিছু ঘোষণা হতে যাচ্ছে এমনটাই জেনে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম, যে জানলাম যে নতুন কোনো বৈষম্য জানি বাংলাদেশে না হয়, তার দাবিতেই কিন্তু আসলে আজকের এই আয়োজন। এবং সমন্বয়কদের থেকেও কিন্তু বলা হয়েছিল যে আরও একটি 5 আগস্ট হতে যাচ্ছে আজকের এই 31 ডিসেম্বর। সেই 31 ডিসেম্বরে কিন্তু আসলে বিভিন্ন জেলা থেকে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন জেলার মানুষ কিন্তু এসেছে এই আজকের এই আয়োজনে কিন্তু শহীদ মিনারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে লোকে লোকারণ্য এবং সাধারণ মানুষ, ছাত্র জনতা মানুষের কিন্তু যে ভিড়, যে উপস্থিতি, সেটি কিন্তু আসলে শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শহীদ মিনারের যে পরিস্থিতি, যদিও আমি বলেছিলাম যে দুপুরের দিকে কিন্তু মানুষের উপস্থিতি কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর মানুষের সংখ্যা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের দাবি যে আসলে নতুন বাংলাদেশে জানি কোনো বৈষম্য জানি কোনো নতুন করে জানি কোনো বৈষম্য না হয়, সেটির জন্য কিন্তু আজকের এই জমায়েত হয়েছে ছাত্র জনতার। আপনারা কোথা থেকে এসেছেন? জি, কোথা থেকে এসেছেন? আমরা আসছি চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলা থেকে আসছিলাম। কি উদ্দেশ্যে আজকে এখানে আসা? আসলে আজকে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টারা এবং সমন্বয়ক সার্জিস হাসনাত আবদুল্লাহ এবং সবাই এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিপ্লবের ডাক দিয়েছেন, তার ডাকে আমরা এখানে আজকে সাড়া দিতে এসেছি ফটিকছড়ি থেকে আমরা সবাই। আজকের এই ডাকে নতুন কোনো ঘোষণাপত্র আসবে কি? নতুন ঘোষণা আসলে এখনো আমরা নির্ধারিত কিছু বলতে পারবো না। এতটুকু শুনেছি ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারে যে সরকার আছে, পতন হয়েছে, সেই ক্ষেত্রে এই চট্টগ্রামে না সারা বাংলাদেশে যেই শেখ মুজিবের বা স্বৈরাচারের যে নিষিদ্ধ করা হয়েছে, একদম এই বাংলাদেশে তাদের কোনো চিহ্ন থাকতে পারবে না, এটা ঘোষণা করা হবে। এবং নতুন নতুন কিছু নতুন আইন ঘোষণা করার কথা বলেছিলেন আজকে। থ্যাংক ইউ জি, ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই নতুন বাংলাদেশ বা বলি যে কোনো ফ্যাসিস্ট থাকবে না, এমনটাই কিন্তু জেনে বা তারা কিন্তু তার উদ্দেশ্যে এসেছে। এবং আজকে নতুন কোনো ঘোষণা আসবে কিনা এটিও কিন্তু এখনও সেই ঘোষণার জন্য বা নতুন দিক নির্দেশনার জন্যই কিন্তু আসলে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এই মুহূর্তে যদি বলি শহীদ মিনারের পরিস্থিতি, আমরা আজকে এই যে লাখো মানুষের ঢল শহীদ মিনারে, নতুন কোনো ঘোষণা আসবে কিনা বা 31 ডিসেম্বর নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা কিউরিসিটি ছিল যে কি হতে যাচ্ছে। আসলে নতুন বাংলাদেশে আমরা শুরু থেকেই ঘোষণা দিয়েছি যে আমরা পরিবর্তিত বাংলাদেশ চাই। যেই স্বৈরাচার থেকে আমরা মুক্ত করে নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছি, সেই স্বপ্ন যেন বৃথা না যায়, সেই কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য আজকে আমাদের এই জমায়েত। জি, যদি আপনাদেরকে আসলে বলি, এই মুহূর্তে শহীদ মিনারে লাখো জনতার, ছাত্র জনতার ঢল, নতুন বাংলাদেশের আশায়, নতুন কোনো ঘোষণার আশায় কিন্তু আজকের এই জমায়েত। এই ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।